কচি কাচাদের রথ উপহার ও ছাত্রছাত্রীদের সংবর্ধনা ৩৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের। রথযাত্রাকে ঘিরে রাজ্য জুড়ে চলছে এক আলাদা উন্মাদনা। দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই জনজোয়ার সৈকত শহর দীঘা সহ রাজ্যের প্রতিটি প্রান্তে। বৃহস্পতিবার রথযাত্রার পুণ্য লগ্নে কচি কাচাদের জগন্নাথের মূর্তি ও রথ উপহার হিসেবে তুলে দিলেন পৌরপিতা পার্থ ভার্মা। দক্ষিণ দমদম পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে দক্ষিণদারি খেলার মাঠে এদিন ছোটদের রথ উপহার, এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করে ৩৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। সমগ্র অনুষ্ঠানের মুখ্য আহ্বায়ক পৌরপিতা তথা সিআইসি মেম্বার পার্থ ভার্মা। এদিন প্রায় শতাধিক কচিকাচাদের রথ উপহার হিসেবে তুলে দেওয়া হয়, যা পেয়ে খুশি খুদেরা। এটা নিশ্চিতভাবে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যে জগন্নাথ মন্দির, এটা একটা অভিনব সৃষ্টি। সেটাকে ঘিরে নিশ্চিতভাবে একটা বিরাট উন্মাদনা সৃষ্টি হচ্ছে সারা বাংলা জুড়ে। প্রতি বছরই প্রায় লাগাতার করে বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য রথের আগের দিন আমি এরকম রথ করি। শুধু তাই নয়, এই রথটা আগামীকাল তারা সাজিয়ে নিয়ে ভালো রথ সাজাচ্ছে, তার উপরে আমরা পুরস্কৃত করবো। তাছাড়া তাদের প্রত্যেকের জন্য একটা মানে উপহার থাকে এবং সারা সন্ধ্যা ধরে আমাদের ঘুগনি, জিলিপি, পাঁপড়, চলছে মানুষকে, এটা আমরা বিতরণ করি। এটা আমাদের একটা সামাজিক কাজ। যে কোনো কাজেই অঞ্চলের মানুষকে নিয়ে, পথ চলছে সাধারণ মানুষকে নিয়ে ইনভলভ করতে পারলে আমার মনে হয় সেই কাজটা বোধহয় আমরা পূর্ণাঙ্গ রূপ দিতে পারি। সেই প্রচেষ্টা থেকে আমাদের দেখুন, এটা আমাদের মনে হয় আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। যে ছেলেমেয়েগুলো জীবনের প্রথম বড় পরীক্ষা, যেটাকে আমরা মনে করি মাধ্যমিক পাস করবে বা 12 পাস করে কলেজের গণ্ডিতে পা রাখছে, তাদেরকে আমরা আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী যদি উৎসাহিত করতে পারি, তাহলে নিশ্চিতভাবে তাদের আগামী দিনে আরো ভালো রেজাল্ট করা, পড়াশোনার প্রতি তাদের আগ্রহটা আরো বাড়বে। শুধু তাই নয়, যারা মনে করেন এই বছর মাধ্যমিক দেবে, এই বছর উচ্চ মাধ্যমিক দেবে, তাদের মধ্যেও একটা প্রচেষ্টা কাজ করে যাতে আমিও যাতে উত্তীর্ণ হয়ে ভালো রেজাল্ট করে আমি এই মঞ্চ থেকে সবার সামনে সম্বর্ধিত হতে পারি। এবং রাজনীতি যারা করার তারা এই ধর্মপ্রাণ বাঙালি হিন্দু, যারা হয়তো কেউ কেউ নিজেদেরকে স্বঘোষিত হিন্দু ধর্মের ধারক এবং বাহক বলে মনে করছিল, আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানি না, ফেসবুকে একটা রিলস দেখলাম যে সেই পবিত্র যে প্রসাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টায় প্রত্যেকটা ভক্তপ্রাণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, সেই জিনিসটা আজকে কুকুরকে খাওয়াচ্ছে। এর থেকে নির্লজ্জ নিকৃষ্ট মানসিকতার কেউ হতে পারে না। এবং এর থেকে খুব পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টি এবং তাদের অধিকর্তারা শুধুমাত্র ধর্মটাকে ভোটের রাজনীতির কাজে ব্যবহার করে। তাই যুগ যুগ ধরে তারা যে কাজ করে এসছে, দীঘার জগন্নাথ দেবের মন্দির নিয়েও তারা সেই কাজ করছে। কিন্তু আমরা মনে করি না এটা কোনো রাজনীতির বিষয়। আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা ধর্মকে বিশ্বাস করি এবং এই দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে দীঘায় যেভাবে আজকে একটা আনন্দের ঢল নেমেছে, যেভাবে একটা পর্যটন ব্যবসার একটা মানে পরিস্ফুটন হচ্ছে, আমার মনে করি এটা একটা এর ব্যাপ্তি অনেক দূর। আমরা এটাকে রাজনীতিতে নিয়ে যেতে চাই। আমার মনে হয় ভারতবর্ষের হিন্দু ধর্মকে আপনি যদি বিরোধী দলনেতার দৃষ্টিভঙ্গিতে বিচার করেন, তাহলে আপনার মনে এই ধরনের সংকীর্ণ ভাবধারাই উঠে আসবে। কিন্তু ভারতবর্ষের যে হিন্দু ধর্ম, সেটা তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি তাৎপর্যপূর্ণ। যদি অন্য কোনো ধর্মের মানুষ রথের দড়ি ধরে টেনে পুণ্য লাভ করার চেষ্টা করে, আমার মনে হয় কোথাও গিয়ে বোধহয় এটা যদি সেই আঙ্গিকেই আপনি দেখেন, তাহলে বোধহয় হিন্দু ধর্মের একটা বড় জয় যে অন্য ধর্মের মানুষকে আমরা আনতে পারছি, তারাও আকৃষ্ট হচ্ছে আমাদের ধর্মের প্রতি। আগামীকাল মুখ্যমন্ত্রী তো বললাম, এটা একটা বিরাট আনন্দের বিষয়, গর্বের বিষয়, একটা উন্মাদনা। মানে শুধুমাত্র ধর্মীয় দিকের থেকে বিচার করলে হবে না, দীঘার জগন্নাথ মন্দিরটা এর ইম্প্যাক্ট কিন্তু আরো অনেক বেশি। তাই আমাদের কাছে এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ দিন। দীঘার মানুষের কাছে, আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা সেখানে আছে,
মানুষ প্রচন্ডভাবে উৎসাহিত, আনন্দিত, উৎফুল্লিত যে পুরী, দেখুন পুরীর জগন্নাথ মন্দির তার সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরের কম্পিটিশন নয়। আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নারায়ণের যে বিভিন্ন মূর্তি আছে, কোনো জায়গায় কি একটাই আছে? সমস্ত জায়গায়। উত্তর ভারতে আপনি এক নামে পাবেন, দক্ষিণ ভারতে এক নামে পাবেন, পূর্ব ভারতে এক নামে পাবেন। এখন কেউ যদি বলে আমাদের এখানকার নারায়ণটাই একমাত্র নারায়ণ, বাকি নারায়ণগুলো তাদের ভাষায় অন্যরকম, এটা তো তারা মূর্খ। ভগবান নিয়ে ভাগাভাগি করবে কি? তার সৃষ্টি তো আমরাই, ভগবানেরই তো সৃষ্টি। যারা সেই মানসিকতার মানুষ তারা এটাকে ভাগাভাগির বিচারে যাবে। আমরা এটাকে নিছক একটা উৎসব, একটা আনন্দ, একটা ধর্মীয় উন্মাদনা বলুন, এবং এর মধ্যে দিয়েই একটা মিলন বলতে পারেন, সেটা আগামীকাল ঘটতে চলছে। ধন্যবাদ। ভালো লেগেছে।